হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব একটা খুব জাগ্রত একটা স্থানে। তো ফার্স্টেই বলে ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয়া ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে অনেক স্বাগত। নদিয়া জেলার কল্যাণী জায়গাটার নাম তো সবারই চেনা। শিয়ালদা থেকে শিয়ালদা লাইনে সব ট্রেনই কল্যাণীতে দাঁড়ায়, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের নিয়ে যাব কল্যাণী ঘোষপাড়া, যেখানে রয়েছে সতীমা মন্দির। তো আমি যথারীতি ট্রেনে উঠে পড়েছি। দেখো, ঘোষপাড়ায় নেমেও গেছি। কল্যাণী ঘোষপাড়া থেকে নেমে রেল লাইনের এই পার থেকে যদি টোটোয় ওঠো 15 টাকা, রেল লাইনটা পার করে ওই পার থেকে যদি টোটোয় ওঠো তাহলে 10 টাকা। তো আমরা ঘোষপাড়া নেমে আমরা সোজা হাঁটছি। সোজা হেঁটে এখানে হচ্ছে টোটোতে উঠে হচ্ছে তোমরা হাঁটলি 10 মিনিটের মতো রাস্তা হবে। তো দেখো, এখানে হচ্ছে সতী মায়ের মন্দিরের সামনে হচ্ছে এই যে ডালা, এখান থেকে ডালা নিয়ে পুজো দেবে। এটা হচ্ছে সতী মায়ের মন্দিরের সামনের ফ্রন্ট সাইজটা, মানে ফ্রন্ট দিকটা, ফ্রন্ট সাইজ বলছি। যাই হোক, সরি, একটু ভুল বলে ফেলেছিলাম। এবার মন্দিরের ভেতর ঢুকে গেছি। এটা হচ্ছে সেই সতীমার জায়গা, যেখানে আজ থেকে প্রায় 500 বছর আগে এই যে সামনের গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে ডালিম গাছ। এই ডালিম গাছটা আজ থেকে প্রায় 500 বছরের পুরনো, যেটা দেখলে কেউ বুঝতেই পারবে না। এখনও অনেক তাজা, এখনও ফল, ডালিম ফল আছে। মানে গাছটা কেউ বলবে না 500 বছর। তোমরা নিজেরাই দেখো পাতাগুলো কতটা সতেজ। এই সেই ডালিম গাছ, যেই ডালিম গাছের নিচে বসে সতী মা সাধনা করেছিলেন। সাধনা করতেন এখানে বসে। এই যে মন্দিরটা, এটা হচ্ছে সতী মায়ের এখানে সমাধি। এমনকি এই যে ডালিম গাছটা, এই ডালিম গাছের মাটি, ডালিম গাছটা এতটাই জাগ্রত, ডালিম গাছের মাটি দিয়ে একটা মানুষের আকৃতি করেছিলেন। একটা রক্তপিণ্ড শিশুকে সে মানুষ রূপ দিয়ে তার প্রাণ দিয়েছিলেন। তো এটা হচ্ছে সেই ডালিম গাছ। এই ডালিম গাছটা আজ থেকে প্রায় 500 বছরের পুরনো। দেখো তোমরা, ওখানে ডালিম ফলও আছে, বেদানা যেটাকে বলে। তো মানে এখানে অনেক অনেক দূর থেকে অনেক ভক্তরা আসে এখানে। তোমার সবাই ঘুরতে আসে, পুজো দিতে আসে। বিশেষ করে দোলের সময় এখানে প্রচুর ভিড় হয়। এই যে এই রডগুলো দেখতে পাচ্ছ, এই রডগুলো এখানে লাইন দিয়ে পুজো হয়। মারাত্মক পরিমাণে এখানে ভিড় হয়। যেটা হচ্ছে তারাপীঠ, কামরূপ কামাখ্যার মতো এখানে ভিড় হয়। নানান জায়গা থেকে লোক আসে মাকে পুজো দিতে। অনেক সাধু সন্ন্যাসীরাও আসে। তো এটা হচ্ছে সেই সতীমা। এই সতীমা হচ্ছে এখানে, এটা মায়ের সমাধি, ঠিক আছে? এখানে আদার্স আলাদা করে মায়ের কোনো মূর্তি নেই। মায়ের এটা সমাধি, সমাধিটাই এখানে বাঁধানো হয়েছে। তো প্রথম থেকে, মানে মায়ের প্রথম থেকে, মায়ের আসার পর এখানে এসে ধ্যানে বসা, যে ডালিম গাছের আপনার নাম দিয়ে শুরু করতে পারে। আমার নাম হরিপদ মণ্ডল। আমার গুরুদেব বলরাম সর্দার মাহাতো। আমি ঠাকুরবাড়ি একটা ছোটোখাটো ভক্ত। সেইভাবে আমি ঠাকুরবাড়ি একটু জোরে বলবেন, হ্যাঁ। ঠাকুরবাড়ি দেখাশোনা করি বা দেই নিজের দেখভাল আমি। এই গেলাম 2 নম্বর কথা, মহাপ্রভু লীলাচলেতে কোথায় গেলেন? গৌরাঙ্গ মহাপ্রভু পুরীধামের থেকে লীলাচলে কোথায় গেলেন? পুরীধামের থেকে উনি বিতাড়িত হলেন, ওখান থেকে এসে সোজা ত্রিবেণী ঘাটে আসলেন। বা এটা কে দেখেছে? গোপীনাথ মন্দিরই থেকে উনি বিতাড়িত হচ্ছে। নেড়া মাথা ছেঁড়া কাঁথা গোড়া উদ্যমুখে ধায় বৃন্দাবন দাসে পায়। সেই নেড়া মাথাকেরা আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ছেঁড়া কাঁথাকার গৌরাঙ্গ মহাপ্রভু। এইভাবে তাহলে উনি কী করলেন? আউলিয়া রূপ, আউল একটা লাস্টে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি একটা অন্য ধর্ম প্রচার করবো, মানব ধর্ম। মানব ধর্ম প্রচার করতে গিয়ে উনি কী করলেন? আউলিয়া চাঁদ হলেন, আউল চাঁদ হলেন। আউল চাঁদ রূপে এসে ফকির, বাংলাদেশ এই উড়িষ্যার থেকে এসে ত্রিবেণী ঘাটে এসে ফকির গঙ্গার ধারে এসে বলছে মাঝিকে, বলছে মাঝি তুমি আমাকে পার করো। তা মাঝি সেখানে বলছে আর তোমার পয়সা আছে? তা বলছে আমি ফকির মানুষ, পয়সা কোথায় পাবো? তা এই বলে মাঝি পার করতে রাজি হলো না। এমন সময় উনি নামলেন, নেমে গঙ্গার তীরে নামলেন, নেমে গঙ্গাকে বললেন যে গঙ্গা মেয়ে কুঁজো ভেট জায়গা। গঙ্গা কুঁজোর মধ্যে ভেটে গেল, বন্ধ হয়ে গেল, গঙ্গা শুকিয়ে গেল। ওইভাবে উনি পার হলেন। পার হওয়ার পরে
পারে ওখান থেকে সোজা ত্রিবেণী ঘাট পারে ওখান থেকে সোজা চলে গেলেন কাঁচরাপাড়া হয়ে ওখান থেকে সোজা চলে গেলেন একটা বাঘের খাল বলে একটা খাল আছে, এখন আপনারা দেখতে পাবেন ট্রেন আসার সময় বাঘের খাল বলে একটা খাল আছে, ওই খাল ধার দিকে সোজা চলে গেলেন কোথায়, গোবিন্দপুর, গোবিন্দ ঘোষের বাড়ি। গোবিন্দ ঘোষের বাড়ি হচ্ছে গিয়ে চাকদায়। গোবিন্দপুর গোবিন্দ ঘোষের বাড়ি গিয়ে ওখানে বলছে যে মা একটু জল হবে। গোবিন্দ ঘোষের স্ত্রী এসে বলছে হ্যাঁ বাবা জল হবে, বসুন। তা ফকির বসছে না, ফকির ওইভাবে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষের দেখে এত বড় এরকম মানুষকে আমি কখনো দেখিনি, তা ফকির বসুন, তা বসবে না এই বলে দাঁড়িয়ে আছে। তারপর জল আনলো, জল এনে ফকিরের সামনে জল ধরলো। তখনই জল ধরার সময় তখন বসলেন, বসে ওই কাঁধের ঝুলিটা ওখানে রাখলেন। তখন ওই ঝুলিটা যেই রেখেছে ওর মধ্যে একটা কান্নার শব্দ উঠল। তখন গোবিন্দ ঘোষের স্ত্রী বলছে বাবা ওর ভিতরে কী কাঁদছে? তাহলে কেন বলিস, এর মধ্যে আমার মা আছে। আমি যখন গঙ্গা পার হলাম, পাড়িয়ে দেখি যে ঝোপের মধ্যে মা আমার পড়ে আছে, তো আমি আর কোথায় রাখবো, আমি এই ঝুলির মধ্যে রেখেছি। তাহলে আমাদের তো কোনো সন্তানাদি নেই, তো এই সন্তানটা আমাদের দেন, আমরা মা। তো তোরা নিবি? তাহলে হ্যাঁ। ওই ওখানে দিলেন, তখন নাম রাখলেন কি সরস্বতী। সরস্বতী যখন ছোটোবেলা পড়াশুনোর দিক থেকে সব দিক থেকে ভালো হয়, এইভাবে করে সব ফকির ওই দিয়ে ফকির চলে গেলেন কোথায়, বাংলা, বিহার, উড়িষ্যা এইসব ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে নানান ধর্ম, নানান এই ধর্ম নিয়ে আলোচনা করছে। বা বাংলাদেশে বেশিরভাগে ভক্ত করলেন আমাদের মুসলিম ভক্ত বেশি। এই জন্য মুসলিমদের আমরা বলি কি ভগবানে ভক্ত, ভগবানে। আমাদের এটা কিন্তু ফকিরের ধর্ম। মুসলিমদের আমাদের প্রচুর মুসলিম ভাইরা আমাদের ভক্ত জীবনে আছে, বা তারা সেভাবে আসে, বা তারা ফকিরকে শ্রদ্ধা করতে। এইভাবে কিছুদিন থাকার পরে তখন সাবাল্য করলেন যখন সরস্বতী, তখন একদিন ফিরে এসছে। তখন গোবিন্দ ঘোষ বলছে বাবা আপনি এসছেন, খুব ভালো হয়েছে। তা সরস্বতী তখন সাবাল্যকেই লোকে বিয়ে দিতে হবে। তা বলছে হ্যাঁ তাই। তাই কোথায় পাত্র পাবো? তাহলে তোমার ওর জন্য চিন্তা করতে হবে না, তুমি এক কাজ করো, জগদীশ ঘোষের ছেলে রামচরণের সঙ্গে সরস্বতী বিয়ে হবে। ওই সরস্বতী সতীমা। সতীমা, তার সরস্বতী বিয়ে হবে। সেইরূপ জগদীশপুর গেলেন, জগদীশ ঘোষের কাছে গেলেন। জগদীশ ঘোষের তার ছেলে রামচরণের সঙ্গে সতীমার বিয়ে হবে। সতীমার বিয়ের পরে তখন রামচরণের 5 ছেলে ছিলেন। 5 ছেলের মধ্যে এই রামচরণ একটু অলস টাইপের ছিলেন, এই আর কি। তিনি খুব দয়ালু ছিলেন, যা কিছু ইনকাম করতেন সব ওই কাঙাল ভিখারদের খেতে পেতেন, বা এই দরিদ্র সেবার দিকে ওনার খুব মন ছিল। কিন্তু 5 ভাইয়ের মধ্যে তো সেটা সবাই মানবে না। সেইভাবে ওনাকে কী করলেন, ওনাকে ওই সংসার থেকে সরিয়ে দিল। ও সরিয়ে দিল। তখন স্বামী স্ত্রী দুজন এসে কোথায় থাকলেন, এখানে এইটার কিন্তু ঘোষপাড়া বলে, এটার নাম কিন্তু ঘোষপাড়া না, তখন এটার নাম ছিল ডোবাপাড়া। আচ্ছা। তারপরে যখন সতীমা এসে যখন এখানে বসবাস করতে লাগলেন, তখনই এখন সতীমা, রামচরণ পাল ওনার দুজন থাকতেন। ফকির ঠাকুরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ফকির ঠাকুর এই রাস্তায় এদিকে যাতায়াত করে। একদিন হঠাৎ মাত্র রামচরণ পাল মানে ফিরে আসতে গিয়ে ওর পেটের মধ্যে একটা যন্ত্রণা হলো, একটা রোগ ছিল শুল ব্যায়াম বলে, সেইটাই ছটফট করতে। এমন সময় ফকির ঠাকুর দেখে যে ছটফট করছে, তাই দিকে ফকির ঠাকুর অনেক কুমণ্ডলী জল দিলে সুস্থ হয়ে গেলেন। ফকির ঠাকুর তখন রামচরণকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে ওখানেই দুজনের মিলন হলো। মিলন হওয়ার পরে ওইরকমভাবে বললো, তো তুমি এখন চলে যাও রামচরণ, তুমি আর দেরি করো না, আমার হাতিয়ে যাচ্ছে, বাঘ ভাল্লুকের দেশ বা বাঘ ভাল্লুক আছে, তুমি ঘরে চলে যাও। আর প্রত্যেক দিন এরকম বিকালে তুমি আমার কাছে আসবে, আমি এখানেই থাকবো, এখানেই আসবো। সেইরূপ রামচরণ রেগুলার যেতেন। যে দেখে একদিন যেতে যেতে গেছে, গিয়ে সেখানে রামচরণ আর ফকির ঠাকুর দুজনেই কথা বলছে। সতীমাতা তখন সতীমা ওখান থেকে গিয়ে দেখে যে রামচরণ আর ফকির ঠাকুর দুজন কথা বলছে। তা কখনো দেখছে একজন, কখনো দেখছে দুজন। এই অলৌকিক দৃশ্য থেকে সতীমা খুব রাগে গিয়ে, রাগ তো আসেই, যেহেতু স্বামী বাড়ি আসছেন, এত স্বাভাবিক মেয়েদের রাগ হবে। এখন এইভাবে গেলেন, গিয়ে ওখানে গিয়ে তখন খুব রাগে এরকম বলে, এ কী ব্যাপার, আমি কখনো রামচরণ দেখছি, কখনো ফকির ঠাকুর দেখছি, এটা কি? এইভাবে এগিয়ে গিয়ে যত আগে যায়, তখন গিয়ে দেখে যে সত্যিকারে রামচরণ আর ফকির ঠাকুর। তখন ফকিরটি বলছে, রামচরণকে বলছে, তুমি এই ফকিরের সঙ্গে বুঝে গল্প করছো, তোমার রাজ হচ্ছে, তোমার ভয় নেই, আমি এই
রাত্রি এই হারিখান দিলে এসেছি, দেখছি তোমাকে ডাকতে এসেছি, তুমি বাড়ি চলো। হ্যাঁ, তখন বলছে তোমার রাগের চোখে বলছে, এর খুব উগ্র ভাব দিকে বলছে, আরে মা তোর তো খুব অভাব দেখতে পাচ্ছি না, তুই আয় আয় আয়, অত রাগিস কেন, আমার কাছে আয়। তখন হ্যাঁ রাখবো তো, রাখবো না, বলুন উনি যা ইনকাম করে সব লোকদের খাবি আসে, আমার বাড়িতে গরু আছে, কী খাবে বা আমরা কী খাবো সে চিন্তা না করি উনি এইভাবে চলাফেরা করে, এটা তো ঠিক না। হ্যাঁ, তাহলে হ্যাঁ ঠিক বলেছি তুই, কিন্তু আমি যখন আসছিলাম তখন আসার সময় একটা সত্য বস্তু এনেছিলাম, সেই বস্তুটা কাকে দেবো সেটা আমি রাও খুঁজে পাচ্ছি না। তো তুই আয়। এসে বললো তুমি যাও তো, ওখানে যাও, তুমি কী চাও, যাও ওই গাছতলায় গিয়ে যাও। গাছতলায় গিয়ে দেখে যে সোনা দানা মোহর এই পাতার ভিতরে দিয়ে, সেগুলো তুলে নিয়ে আঁচলে করে মাকে ফকির ঠাকুরের সামনে গিয়ে বলছে, ফকির এই নাও তোমার সম্পদ, এ দিয়ে আমাকে ভোলাতে পারবেন। সব তুলে দিল। এই ডালিম গাছটার কি ইতিহাস? হ্যাঁ বলছে, তারপরে ওখান থেকে ওগুলো ফেলে দেওয়ার পরে তখন বললো তুই কী চাস। তখন না আমি চাই না, আপনি যে বললেন আসার সময় একটা সত্য বস্তু এনেছি, সেই বস্তুটা আমাকে দেন। তাই মাকে ভিক্ষা দিল। ভিক্ষা দিয়ে বললো তুমি চলো, এটার নাম ঘোষপাড়া না, এটা ডোবাপাড়া ছিল, সেই ডোবাপাড়া মানে অর্থাৎ এখানে 3টে পুকুর আছে। পুকুর বলতে 3টে পুকুর বলতে একটা হিমসাগর, একটা দুধসাগর, একটা ক্ষীরসাগর। তো বললো চলো তোমাকে হিমসাগরে ওখানে চান করবে, আর ওখানে যাবে, এখানে এসে দেখে সেই ডালিম গাছ আছে, ডালিম গাছের তলায় মাকে বসিয়ে দিলেন আচ্ছা, ফকির ঠাকুর। দেওয়ার পরে ওখানে বসে যত পাপি টাপি আসবে সবাই এসে তোমার কাছে আসবে, সব উদ্ধার হবে। আর এই হিমসাগরতে চান করে বোবাই হিমসাগরে চান করবে, এখানে ওই স্নানঘাটটা আছে। আছে বোবাই কথা বলবে, অন্য দৃষ্টি ফিরে পাবে। তাই? হুম, আচ্ছা, সেই বিশ্বাসে এখন চলছে মার কৃপায়। তারপরে মা ওখানে থাকলেন, তার ফকির ঠাকুর যখন চলে যাবেন লীলা থেকে চলে যাওয়ার সময় হচ্ছে, তখন বলছে যে আরে মা আমি তো চলে যাবো, তা তুই কিছু চালি না। তা বলছে কী আর চাবো বাবা, আমি তো যুগে যুগে মা হতে পারলাম না। আর ফকির ঠাকুর তখন বললেন আমি যুগে যুগে মা বলে ডাকতে পারলাম না, মার কোলে বসতে পারলাম না, বললো আমি আসবো, তারপর তোমার মা হবে, আমার নাম হবে কি দুলাল চন্দ্র। তখন মা বললেন যে কেন দুলাল চাঁদ হবে কেন। তা বলছে সত্য যুগে সত্য নারায়ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র, দাবারে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরচন্দ্র, 4 চন্দ্রে আমি 1 চন্দ্র দুলাল চাঁদ। তাই মার গর্বে আইলেন দুলাল চাঁদ। তো সেই দুলাল চাঁদ দুলাল চাঁদের সমাধিটা ওই মন্দির। আচ্ছা, আচ্ছা, এই দুলাল চাঁদ তখন সংসার জীবনে, মানব জীবনের জন্য আমাদের এই ধর্মটা থেকে বর্তমান ধর্ম, বর্তমান এই আর কি, ওখানে এই সমাধি। আর বাঁকা চাঁদ? বাঁকা চাঁদ হলেন আপনার মতন মা একটা এসে মার কাছে বলছে মা আমাকে একটা সন্তান দাও, সে মার সন্তান দিলে একটা মাংসপিণ্ড হলো। তখন তোরা স্বামী স্ত্রী দুজন এসে মার কাছে বলছে মা সন্তান চেয়েছিলাম, সেই সন্তানটা দিয়ে, তাই আমরা কী করো, তোমার সন্তান তুমি, তাহলে তোরা নিবি না। মাকে বলছে ফেরত না। দিয়ে দিয়েছিল। মা ওই ডালিম তলায় ফেলে মাটি আর যখন হিমসাগর জল মানুষ করতে, তো নবজাত শিশু হলেন। আচ্ছা, নবজাত যখন শিশু হলেন তাদের ডাকলেন, এই তোমাদের বাচ্চা নিয়ে যাও, তো বললেন না আমরা নেব না, আমরা দিয়েছি, তা নিয়ে নেব না। তখনই বাঁকা চাঁদ কিন্তু একটা সিদ্ধ পুরুষ ছিলেন, অর্থাৎ বাঁকা চাঁদ কে এটা জানতে হবে। বাঁকা চাঁদ হচ্ছে গিয়ে সেই বলরাম, কৃষ্ণের বলরাম? কৃষ্ণ বলরাম। ও, আর উনি হচ্ছে গিয়ে দুলাল চন্দ্র, অর্থাৎ কে, কৃষ্ণ। সেই কৃষ্ণ, অর্থাৎ কানাই আর বলাই। এই গেল 1 নম্বর। 2 নম্বর কথা, যে আমরা বলতে পারছি না যে মহাপ্রভু লীলাচলেতে কোথায় গেছে, এটা বলতে পারছি না। কেন বলতে পারছি না, তাকে কে মারবে। আর যদি সমুদ্রে মেরে ফেলে দেয়, তার সেখানে একটা উঠবে, সমুদ্রে কোনো জিনিস হজম করে না, এটা তো সবাই জানেন। তো তাহলে সে কোথায় গেলেন, এটাকেও আমরা খুঁজে বের করছি না। কিন্তু তিনি যে আত্মগোপন করেছে এটা কেউ বলছে না। তাই বলতে চৈতন্য অমৃতে দেখবেন, তিনি কিছু কাল লীলাচলে অবধি জলতীরে পুরীরও ভিতরে। আবার কি বলছে, নেড়া মাথা ছেঁড়া কাঁথা গোড়া উদ্যমুখে ধায় বৃন্দাবন দাসে। তাহলে সে গোড়া তো আমার সেই নিমাই, হ্যাঁ, তিনি কোথায় চলে গেলেন। এই এইভাবে আইলেন। তখন দুলাল চাঁদ যখন জন্মগ্রহণ করলেন, দুলাল চাঁদের পরে দুলাল চাঁদই আর কি, এখন দুলাল চাঁদের বংশ পরম্পরা এখন 7ম পুরুষ এখন আমাদের আছে। এই যে সুবীর কুমার পাল। সুবীর কুমার পাল এর মধ্যে এখন শরীর হয়ে গেছে। হ্যাঁ, এটা মায়ের সমাধি আর ওটা দুলাল চাঁদের সমাধি, তাই তো? আমাদের
তো শুনলেই তো তোমরা সব পুরো ইতিহাসটাই শুনলে। দুলাল চাঁদ হচ্ছে মায়ের নিজের সন্তান, যেটা হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ, উনি মাকে স্বপ্নাদেশ করেছিলেন। আর বাঁকা চাঁদ যেটা, সেটা হচ্ছে তোমরা সাইড সিনটা দেখো আর আমি বলতে থাকি। বাঁকা চাঁদটা হচ্ছে বুঝতে পারলে কিনা জানি না, ওটা একজন স্বামী স্ত্রী মার কাছে সন্তান চেয়েছিলেন, তো মা তাদের সন্তান দিয়েছিলেন, তাদের একটা রক্তপিণ্ড মতো জন্ম দিয়েছিল, তো তারা সেটা মায়ের কাছে ফেরত দিয়ে যায়। মা তার প্রাণ দিয়ে, তার রূপ আকৃতি দিয়ে, তার হচ্ছে এটা হচ্ছে সেই স্নানঘাট। এখান থেকে মা স্নান করে সাধনায় বসতেন ডালিম গাছের তলায়। তাকে মানুষ রূপে সৃষ্টি করেন, তার নাম হচ্ছে বাঁকাচাঁদ। তো যাই হোক, এই সেই পুকুর যেখানে কিনা স্নান করলে হচ্ছে অন্ধ দৃষ্টি পায়, বোবা কথা বলতে পারে, এটাই সেই পুকুর, এরকমই কিছু একটা। তো যাই হোক, আরও 3টে পুকুর ছিল, এটা সেটা কিনা শিওর বলতে পারছি না, এটাই স্নানঘাট দেখলাম। তো যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেছে, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো, খুব সুন্দর, খুব ভালো পরিবেশ, মন মানে শান্তি হয়ে যাবে, খুব মানে ফ্রেশ মাইন্ড লাগবে। আর বেরোনোর পর একটু খিদে পেয়েছিলো, ফুচকা খেয়েছিলাম, সেটা ভিডিও দেন একটু চাউমিন খেলাম, চাউমিন খেয়ে দেন বাড়ি ফিরে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করবো নতুন নতুন আরও ভিডিও দেওয়ার, শর্ট ভিডিও দিচ্ছি, সেটা আমার চ্যানেলটা ফলো করো, তাহলে দেখতে পারবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।